নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওয়ে সবাইকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কলকাতা পৌরসভাতে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। কোন পোস্টে নিয়োগ হচ্ছে? মজদুর পোস্টে নিয়োগ হচ্ছে। এই মজদুর পোস্টে কলকাতা পৌরসভাতে এই পোস্টে কর্মী নিয়োগ চালু হয়েছে। লিখতে এবং পড়তে জানলেই কিন্তু হবে, অর্থাৎ লিখতে জানতে হবে, পড়তে জানলেই চাকরিটা হবে। 17,000 টাকা বেতন থাকবে, অভিজ্ঞতা ছাড়াই কিন্তু নিয়োগ হচ্ছে এই কলকাতা পৌরসভায়। কটা শূন্যপদ আছে, জব লোকেশন কী কী ক্রাইটেরিয়া আছে, কীভাবে আবেদনটা করতে হবে, টু জেড এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে পড়বে, বুঝবে, জানবে, তারপর আবেদন করবে। WBMSC এখানে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। 149 আচার্য জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা 70014। নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 নিয়োগ করছে মজদুর পোস্টে আন্ডার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে মজদুর পোস্টে নিয়োগ করছে। অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে, যেটা এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.mscwbe.organization। ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়ান রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট মজদুর পোস্টে নিয়োগ হচ্ছে আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। 21/8/2025 থেকে যেটা চালু হবে, এখানে অনলাইন আবেদন চলবে। ঠিক আছে, এবং বন্ধু সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু বলবো, এক এক করে বলবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বন্ধুরা, এই যে মজদুর পোস্টে ভ্যাকেন্সি কটা আছে সেটাও আগে জানতে হবে। মজদুর পোস্টে ভ্যাকেন্সি দিয়েছে 675টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এই 675টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে 221টি শূন্যপদ আছে। এক্স সার্ভিসম্যানের জন্য 38টি, ইউআরপিডব্লিউ 29টি, এখানে লো ভিশনের জন্য নটেই, এখানে এসব বিভিন্ন দিয়ে দিচ্ছে। SC ST জন্য এক্স সার্ভিসম্যান OBC কটা কি শূন্যপদ আছে দেওয়া আছে। পে লেভেল, স্যালারি স্ট্রাকচার এবার আলোচনা করব। পে লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স রোপা 2019। বেসিক পে দ্য পোস্ট ক্যারি অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ মিনিমাম 17,000 টাকার মতো তোমরা কিন্তু পেয়ে যাবে। কোয়ালিফিকেশান এজ ক্রাইটেরিয়া কী আছে? রিড অ্যান্ড রাইট, অর্থাৎ লিখতে পড়তে জানলেই তোমরা আবেদন করতে পারবে, বেশি কোয়ালিফিকেশান লাগছে না। এজ নট মোর দ্যান 40 ইয়ার্স অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অ্যাডভাইস, অর্থাৎ 40 বছরের উপরে হবে না, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। আর মিনিমাম এজ লিমিট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মজদুর ইন KMC শুড নট বি লেস দ্যান 18, অর্থাৎ 18 নিচে কিন্তু হলে হবে না বন্ধু, অন দ্য 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডমিশন। এখানে বোথ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। কি বলেছে? বোথ মেন ওম্যান আর এলিজিবল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট, কী কী ডকুমেন্টস লাগবে এইগুলো বলেছে। এইগুলো স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, প্যান কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স ক্যান বি অ্যাকসেপ্টেবল, প্রভিডেন্ট অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট পাস হয়ে থাকলেও ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এজ অ্যান্ড রেকর্ড থাকতে হবে। এবার ডিউটি কী কী কাজ করতে হবে, মজদুরের কী কাজ করতে হবে বন্ধু বলে দিয়েছে। কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর, অর্থাৎ গার্বেজ, অর্থাৎ নোংরাগুলো পরিষ্কার করতে হবে বাড়িতে গিয়ে। মজদুর এখানে বলে দিয়েছে মজদুর জেনারেলি বিলো, এখানে বলে দিয়েছে ওয়ার্ড, অর্থাৎ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তোমাদের 1 to 144 অফ দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, অর্থাৎ বাড়িতে গিয়ে নোংরা পরিষ্কার করতে হবে। এছাড়া সুইপিংয়ের কাজ আছে, ঠিক আছে, স্ট্রিট সুইপিং এখানে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারেই হবে। কী কী কাজ করতে হবে এখানে ডিটেলস বলে দিয়েছে। ক্লিন করতে হবে লেন্স, রোড, স্ট্রিট ডিটিসি, এইগুলো ভেরিয়াস ওয়ার্ডে কাজ করতে হবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে। ট্রান্সফরমেশন অফ ওয়েস্ট অটো ভ্যাটস, কম্প্যাক্টার স্টেশন, এখানে হ্যান্ড কার্স, টি সাইকেল, প্যাডেল ভ্যান, ব্যাটারি, এগুলো বলেছে। অটোটিপ টাস্ক,
ডাম্পিং গার্বেজ অর্থাৎ এইগুলো তোমাদের কাজ করতে হবে বন্ধু। এইগুলো কিন্তু ধাপা ডাম্প সাইট এগুলো বলে দিয়েছে। আপলোডিং ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং তোমাদের ডকুমেন্টস রিগার্ডিং প্রেসক্রাইব কোয়ালিফিকেশান সমস্ত আপলোড করতে হবে। এজ, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ, ইডব্লিউ, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান করতে হবে, আপলোড অ্যালং উইথ অনলাইন অ্যাপ্লিকেশনের সময় লাগবে। এখানে আরেকটা জিনিস বলেছে, বোনাফাইড সার্টিফিকেট এইটা লাগবে বন্ধু আবেদন করতে গেলে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ফর ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে সমস্ত ডিটেলস, এসসি এসটির জন্য কী কী দিয়ে দিয়েছে এইগুলো বলে দিয়েছে। ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে বন্ধু। এরপর তোমরা এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে স্পোর্ট কোটায় তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ যারা স্পোর্টস খেলাধুলায় ভালো, অর্থাৎ স্পোর্ট কোটায় তোমরা কোটা আছে, এই কোটায় আবেদন করতে পারবে। কোন কোটা থাকলে আবেদন করতে পারবে? অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, এখানে এখানে বিভিন্ন বক্সিং, সাইক্লিং, এখানে জুডো, এই সব খেলাধুলা থাকলে তোমরা কোটাতে আবেদন করতে পারবে, যারা স্পোর্টস কোটা বলে। এবং তোমাদের এখানে সমস্ত ডিটেলস কিন্তু সার্টিফিকেট এইগুলো লাগবে। এই সার্টিফিকেট পোস্ট কোটায় লাগছে, এগুলো তোমরা দেখে নেবে। ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুলস এডুকেশান, এই সার্টিফিকেটগুলো তোমাদের লাগছে। এরপর বন্ধু তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এখানে সমস্ত কিছু এজ রিল্যাক্সেশন বলেছে, যেটা এসসি এসটি ওবিসির জন্য যা গভর্নমেন্ট অনুযায়ী ছাড় আছে সেইগুলোই তোমাদের কিন্তু ছাড় থাকবে। অ্যাপ্লিকেশান ফি এখানে তোমাদের এখানে চার্জেস কত লাগে সেটা কিন্তু বলে দিয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, www.mscwb অর্গানাইজেশন। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। এখানে 18/9/2025 থেকে যেটা চালু 25/9/2025 এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ স্কিম, সিলেবাস, ডেট অফ এক্সামিনেশন কবে হবে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানিয়ে দেবে। এবং লাস্ট ডেট 17/9/2000, লাস্ট ডেট রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস সাবমিশন অ্যাপ্লিকেশান 17/9/2025 লাস্ট ডে। এখানেও সমস্ত কিছু ভ্যাকেন্সির সমস্ত কিছু দিয়ে দিয়েছে। অবশ্যই কিন্তু ইনস্ট্রাকশান সমস্ত কিছু পড়বে, বুঝবে, জানবে, তারপর নিজের দায়িত্বে আবেদন করবে। ফলস ইনফরমেশান করলে যদি তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু বলেই দিয়েছে। সমস্ত কিছু ভালো করে পড়ে নেবে, বুঝবে, তারপর জানবে, তবে আবেদন করবে। বন্ধুরা এই হচ্ছে প্রেসক্রাইব ফর্মা, এটা এই সার্টিফিকেটটা তোমাদের লাগবে। সমস্ত ওবিসি, এসসি এসটি, ওবিসি যা যা সার্টিফিকেট আছে সেটা কিন্তু দিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।